আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে বিদেশে যারা এই হঠাৎ করে লাইভে আসা এবং যুক্ত হয়েছেন সকলকেই আসসালাম, শুভেচ্ছা। আরও একবার আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আলহামদুলিল্লাহ অবস্থান করছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত, আমাদের হৃদয়কে আপ্লুত করা, মুসলিম উম্মার সকলের কাম্য সেই হজের ময়দান আরাফার ময়দানে আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ উমরার সফরে এসে। আর আপনারা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আরাফাতের, এই পাহাড়টাই হচ্ছে সেই জাবালে রহমা বা রহমতের পাহাড়। আমরা আলহামদুলিল্লাহ রহমতের পাহাড়ের সামনে আছি। আমরা এটা হচ্ছে জাবালে রহমা, যেটা আরাফাতের ময়দান এবং আরাফাতের এই পুরা হুদুদে আরাফাতের মধ্যে এটা হচ্ছে জাবালে রহমা। আর আমরা দেখতে পাচ্ছি জাবালে রহমাতের একদম উপরে আমরা একটা খুঁটির মতো যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে তার যে উট ছিল, উটটাকে বলা হতো কাসওয়া, আরেকটা বর্ণনার মধ্যে আরেকটা নাম আসছে। তো এই জাবালে রহমার উপরে দাঁড়িয়ে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সে ভাষণ দিয়েছিলেন। আমি আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ উপর থেকে আবার পুরো আরাফাতটা দেখবো ইনশাল্লাহ। আমরা জাবালে রহমার উপরে যাব এখন ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং যেখান থেকে উম্মার জন্য যে পুরো নির্দেশনা দিয়েছিলেন, আমরা সেই জাবালে রহমাতে এখন উঠবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। এই জাবালে রহমাতে উঠার জন্য এখন আলহামদুলিল্লাহ সিঁড়ি বানিয়ে দেয়া হয়েছে। তো জাবালে রহমা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আরাফা আল হজ, হজ হচ্ছে আরাফায়। আরাফায় যে অবস্থান করলো সে হজ করলো। তো আলহামদুলিল্লাহ নতুন করে উমরার সফরের জন্য সব জায়গাগুলোই এই করোনার প্রকোপের পরে আবার উন্মুক্ত হয়েছে, আরাফাতেও আলহামদুলিল্লাহ উন্মুক্ত হয়েছে। আমরা এখন আপনাদের সাথে নিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা, ইনশাল্লাহ আমরা একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে উট এসে দাঁড়িয়েছিল সেই জায়গাটায় আমরা ইনশাল্লাহ যাব। এই হচ্ছে আপনারা পাহাড় পাথরগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলা পাথর দেখতে অনেক সময় মনে হয় যে এই যে আমরা হাত দিলে বুঝতে পারবো, দেখে মনে হয় যেন মাটির মতো, কিন্তু আসলে কিন্তু অনেক স্ট্রং পাথর এইগুলি আলহামদুলিল্লাহ। তা আমরা এখন যাচ্ছি জাবালে রহমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি বিজড়িত জায়গাতে, যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং অনন্য 3টি নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। আমি আপনাদের কাছে সেটা ব্রিফ করব ইনশাআল্লাহ, 1 মিনিটে বা 2 মিনিটে আপনাদের কাছে ব্রিফ করব ইনশাআল্লাহ। আশপাশটা আপনারা প্রচণ্ড রোদ যদিও এখনো, তারপরে একটু দেখার চেষ্টা করতে পারেন আপনারা। জাবালে রহমাতে আমরা আছি এখন আরাফার ময়দানে। আমাদের অন্য ভাইরা অনেকেই জানেননি, যেহেতু হুট করে আমরা একটা লাইভে চলে এসেছি। সুযোগ থাকলে আপনারা লাইভটা শেয়ার করে দিয়ে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আলহামদুলিল্লাহ ওঠার মধ্যে হাদিজের জন্য বিভিন্ন হাদিয়া বিক্রি চলতেছে এই জায়গাতে। মাহাদা বখুর, এই যে বখুর, আরবের একটা ঐতিহ্য হচ্ছে বখুর দিয়ে সুগন্ধি করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাখুর, এই বাখুর মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার স্মেল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। এই যে এটা হচ্ছে বাখুর, এইগুলা অনেক চমৎকার স্মেল আছে এর মধ্যে। এই বাখুরগুলা মূলত আগুনের যে দানি থাকে, নিচে ইলেকট্রিক হয় অথবা কয়লার হয়, ওর মধ্যে দিয়ে ঢেলে দেওয়ার পরে আগুন দিয়ে দিলে এটা সুগন্ধ হয়। এটা হচ্ছে বাখুর, অনেক অনেক চমৎকার স্মেল মাশাআল্লাহ। এই বাকুরের সর্বোচ্চ যেটা আগর, এই আগর কিন্তু আমাদের সুজানগরে, আমাদের সিলেটে হয় কিন্তু আলহামদুলিল্লাহ। সে আগর কাঠের থেকে বাকুর তৈরি হয় সেটা। তো আমরা জাবালে রহমায় আছি এখন। আপনাদেরকে আবার আমি একটু পিছনের দিকটা দেখেন, যতটুকু উঠেছি সেখান থেকে আপনারা পিছনের দিকটা আবার দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দান। হ্যাঁ, আমরা এখনো সেই কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছাই নাই। চলেন আমরা আবার সেই কাঙ্ক্ষিত জায়গায় আলহামদুলিল্লাহ এই
রোজা রেখে আমাদের অনেক আল্লাহর বান্দারা আলহামদুলিল্লাহ উঠছেন। তাদের আবেগের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে জীবনে অন্তত পক্ষে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পানাহ পাওয়ার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য একটিবার অন্তত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আরাফার ময়দানে আমাদেরকে হাজির করেন, হজের সফরে আমাদেরকে যেন কবুল করেন। আমরা উঠছি বেশ উঁচু আর কি, উপর থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গাতে মূলত ইয়েটা বাঁধা ছিল, উটটা বাঁধা ছিল, যে উটের নামের কথা আপনাদের কাছে বললাম, যে দুটো বর্ণনা আসছে উটের ব্যাপারে, উটের নামের ব্যাপারে। একটাকে বলা হয় আসবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল যে উটটা আসবা, আরেক দল বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল কাসওয়া। এবার দেখেন আরাফাতের একটা পাটে এসে আমরা দাঁড়িয়েছি, আমরা এখনো উপরে উঠি না, আমি একটু হাঁপাই গেছি। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে পুরাটাই আরাফার ময়দান, এবং এখানে একটা গাছ আছে, যে সবুজ গাছটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আমাদের দেশের কিন্তু একটা স্মৃতি জড়িত হয়ে আছে। এরা এখানে এই গাছটাকে বলে দিয়া ট্রি, মানে শাজারাতুদ দিয়া। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছগুলি এখানে গোড়াপত্তন করেছিলেন, বাংলাদেশ থেকে নিয়ে এসে। তাদের ধারণাই ছিল না যে এখানে গাছ হতে পারে। তো আসলে এটা আমাদের নিম গাছ, কিন্তু তারা বলে শাজারাতুদ দিয়া, দিয়া ট্রি। তো আপনারা সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই সবুজাব ময়দানের গাছ, আরাফার ময়দানের গাছ। চলেন তাহলে আমরা আবার আস্তে আস্তে করে উপরের দিকে যাই। এবার আমরা আবার উপরের দিকে উঠছি আলহামদুলিল্লাহ। উপরে যেটা বলেছিলাম আপনাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিদায় হজের সময় যে উট বাঁধা ছিল, এখানে আবার আমরা একটা সুন্দর দোকান দেখতে পাচ্ছি, চমৎকার চমৎকার কিছু তাসবিহ আমরা দেখতে পাচ্ছি। যে দেখেন চমৎকার তাসবিহ কিছু আছে। যদিও একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে আমরা যে আঙ্গুলের মধ্যে যে গণনা করি, এটাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম গণনা। কেননা এই আঙ্গুলের সন্ধিগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেই হিসাবে আমাদের জন্য সুন্নাত হচ্ছে আঙ্গুলে গণনা করা, নখে গণনা করা। যদিও তাসবিহ ব্যবহার করা নাজায়েজ বা অবৈধ নয়, কিন্তু আঙ্গুলে গণনা করা হচ্ছে সুন্নাহ। আরেকটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একদম অলমোস্ট উপরে উঠে আসছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম সর্বশেষ জায়গাতে আলহামদুলিল্লাহ চলে আসছি। এই সেই জায়গা আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেসওয়া যেই জায়গাতে দাঁড়িয়েছিল, যেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে দাঁড়িয়ে যেখান থেকে খুতবা দিয়েছিলেন, এই সেই জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সেই জায়গাটা হচ্ছে এই জায়গা, যে জায়গাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট দাঁড়িয়েছিল কেসওয়া। এবার আমি আপনাদেরকে একদম প্রান্ত থেকে একটা ভিউ দেখাবো। আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এই দেখেন, এই প্রান্ত থেকে আরাফাটা একদম খাড়া পাহাড়, এখান থেকে এই আরাফার ময়দান। আপনারা খুব দূরে ইয়োলোটা আপনাদের চোখে আসছে কিনা, আমি একটু জুম করে দেখাই ইয়োলোটা আপনাদের চোখে আসছে কিনা। এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক জায়গার থেকে দাঁড়ায় পুরো আরাফাটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আরাফার ময়দানটা আর কি। এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আরাফাতে কিন্তু ব্যাপক কাজ শুরু হয়ে গেছে। আবার এবার হজের ডিক্লার হয়েছে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে 1 মিলিয়ন মানুষ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হজের জন্য আসবেন। আরাফাতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, নতুন করে ওয়াশরুম নির্মাণ। এই হচ্ছে আরাফাতের প্রান্ত পুরাটা আপনারা দেখলেন এক পার থেকে। এবার আরেক পার থেকে আপনাদেরকে দেখাই। এই প্রান্তটা অনেক ঢালু, এখানে আল্লাহর এক বান্দা ইশরাকের সালাত আদায় করতেছেন।
এই পাশটা অনেক ঢালু, এই যে আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়। এই যে কাজ হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এই আমার নিজেদেরই ভয় লাগতেছে একটু। এই প্রান্তটা আলহামদুলিল্লাহ এই হচ্ছে আরাফাতের এক পাশ, এইটা উল্টা পাশ আপনাদেরকে দেখালাম। এই সূর্য উঠেছে এখন এদিক থেকে এই পাশটা। আর আপনাদেরকে যেটা দেখালাম এই পাশে, যে এইটা হচ্ছে জাবালে রহমান, সেই জায়গাটা, যেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়া বা কিসওয়া নামক যেই উটটা ছিল, ওই উটটা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছিলেন। এবং বিজয় হজের যে ঐতিহাসিক বর্ণনা, সেই খুতবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখান থেকে দিয়েছিলেন। আমরা সামনে এসে খুতবার 3টা বিষয়ের কথা বলবো, বলার পরে ইনশাআল্লাহ আমরা নিচে আবার নেমে যাব। আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাথর কিছু দেখা যায়, যে চমৎকার করে আংটি বানানোর জন্য যে পাথরগুলি ব্যবহার করা হয়, সবুজ পাথর। বিশেষ করে ছেলেদের তো স্বর্ণের আংটি ব্যবহার করা নিষিদ্ধ, এই হিসাবে ছেলেরা রৌপ্যের যে আংটিগুলো ব্যবহার করে, তার জন্য চমৎকার পাথর আছে কিছু। এই যে এখানে কিছু পাথর আছে। মনে রাখতে হবে, পাথর ব্যবহার আমরা করতে পারি আংটির সৌন্দর্যের জন্য, কিন্তু পাথর ভালো মন্দ কোনো কিছু করার মতো কোনো ক্ষমতা রাখে না। অথবা আমাদের বিশ্বাস এরকম না হয় যেন অমুক পাথর ধারণ করলে আমাদের জন্য এই উপকার হবে। এটা একটা শিরকি আকীদা এবং বাতিল আকীদা। সুতরাং আমাদেরকে এটাতে সাবধান হতে হবে। বাংলাদেশে আমরা টিভি বিজ্ঞাপনে পর্যন্ত দেখতে পাই, অমুক তান্ত্রিকের কাছে যে অমুক পাথর ধারণ করার কারণে এই সমস্যার সমাধান হয়েছে, এরকম কিছু কথাবার্তা বলা হয়। এরকম কোনো কিছু শরীয়তে আমাদের অবস্থা, আমাদের শরীয়তে এরকম কোনো কিছুর অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আমিন বারবার বলে দিয়েছেন বিয়াদিহিল খাইর, আল্লাহ রাব্বুল আমিনের কাছেই কল্যাণ এবং অকল্যাণ। সুতরাং পাথর আমাদেরকে কিছু করতে পারে না। তবে পাথরগুলো খুব চমৎকার। আমি পাথরগুলো একটু ক্লোজ ফ্রেমে দেখার জন্য আমরা দেখতে পারি, আরো সুন্দর লাগে। এই যে চমৎকার কিছু পাথর আপনারা দেখেন। দেখতে পেলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি এত তীব্র রোদ, চশমা খুলে ফেললে আমি নিজেই ঠিক মতো কিছু দেখতে পাই না। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার কিছু পাথর আছে কিন্তু এই জায়গাতে। জি, এই পাথরটা জি চমৎকার কিছু পাথর আছে। আলহামদুলিল্লাহ। তো আমরা আবার চলে যাব আলহামদুলিল্লাহ। এখন যে কথা বলছিলাম, যে আমাদের এই হচ্ছে সেই জায়গা, আমরা জাবালে রহমতে আমরা চলে আসছি। রহমতের পাহাড়, সামনে আরাফা। সেই জায়গাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় খুতবার, যেটা হজ্জাতুল বিদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন, সেই প্রান্তের মধ্যে আমরা এসে উপনীত হয়েছি। কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাতে, ভালো করে খেয়াল করেন একটু। এই যে প্রান্তর, এই প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে ফেরত আসলেন। ফেরত আসার পরে মিনার থেকে এরপরে আসলেন আরাফাতে। আরাফাতে সেই দিন ছিল ঈদের দিন এবং সেই দিন ছিল 10ম হিজরি, জিলহজ মাসের 10 তারিখ। একই সাথে ঈদের দিন, একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা ছিল বিদায় হজের দিন, একই সাথে সেটা ছিল আরাফার দিন। আরাফার দিন ঈদের দিন, কুরবানির দিনও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে, এক বর্ণনা এসেছে 1,24,000, আরেক বর্ণনা এসেছে 1,44,000 সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনের ময়দানে হাজির করলেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। দুটা মিরাকলিক ব্যাপার আছে এই জায়গাতে। হযরত রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালফ, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বর্ণনায় এসেছে, উমাইয়া ইবনে খালফ, তার ভয়েসটা অনেক তীব্র ছিল। যখন তিনি কিছু বলতেন অনেক জোরে বলতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন যে রাসূল যা বলবেন সেই কথাগুলি সে বলবে, সেই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোভাষী হিসাবে কাজ করবে। সাথে সাথে আরো একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই খুতবাটা দিয়েছিলেন এখানে, এত মানুষের মধ্যে তারা কিন্তু সবাই শুনেছেন। রাবিয়া বিনতে খালফের কথা এসেছে যে তিনি সেই জায়গাতে উচ্চারণ করে করে দোভাষীর কাজ করলেন। নবীজি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এই জায়গাতে উম্মার জন্য বলে গিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে শয়তান নিরাশ হয়ে গেছে যে সে নতুন করে আর তোমাদেরকে শিরিক করাবে না, কিন্তু অন্যান্য বিভিন্ন পথে তোমাদেরকে বিভিন্ন ঈমান বিধ্বংসী কাজের মধ্যে তোমাদেরকে নিয়ে আসবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ায় ধরে রাখতে পারো কিয়ামত পর্যন্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো বিভ্রান্ত করবেন না। এর এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আর দুই নম্বর হচ্ছে ওয়া সুন্নতি। এই দুইটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাহলে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমাদেরকে এই দ্বীনের উপরে মজবুতি রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এখানে বলেছিলেন বড় বড় ঘোষণা, যেগুলি থেকে আজকে আমরা সরে এসেছি আমরা অনেকেই। এর মধ্যে একটি হচ্ছে আজকের দিন যেরকম পবিত্র, আজকের শহর যেরকম পবিত্র, ইমানদারদের জন্য রক্তকেও সেরকম পবিত্র করে দেওয়া হলো। আজকের থেকে যাবতীয় এর আগ পর্যন্ত জাহেলি যুগের যত সুদি কারবার ছিল সব মওকুফ করে দেওয়া হলো। সকল রক্তপণ আজকের থেকে শেষ করে দেওয়া হলো। এরপর রাসূল বললেন আমি সবার আগে রক্তপণের হিসাব মাফ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের এক শিশু সন্তানকে হত্যা করেছিল এক গোত্রের খুজাইম গোত্রের লোকেরা, নবীজি তাদেরকে মাফ করে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দান থেকে সেই বিস্ময়কর ঘোষণাটা ইমানদারদের জন্য দিলেন যে আজকে আরবের প্রতি অনারব, কারো প্রতি কারো মর্যাদা নাই, আজকে মর্যাদা তাদের যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই ময়দানে দাঁড়ায় সাহাবায়ে কেরাম যখন সামনে ছিলেন, সাহাবীদেরকে বললেন যে আমি কি তোমাদের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে পেরেছি? আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলবে? সকল সাহাবী বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি এই দাওয়াতকে ঠিক মতো পৌঁছাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। এই সেই জায়গা কেসওয়া, যেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে নেমে এই জায়গাটাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ালেন। এরপর আসমানের দিকে হাত তুলে বলেন আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমার সাহাবীরা আজকে 1,24,000, কেউ বলছেন 1,44,000 সাহাবী আজকে সাক্ষ্য দিয়েছে আল্লাহ যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চুপ করে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত অবতীর্ণ করলেন, যেটা সন্ধ্যার দিকে আয়াত অবতীর্ণ হয়েছে কেউ বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতে কারিমা এখানে অবতীর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে কমপ্লিট করলেন। এরপরে অনেক দীর্ঘ ঘটনা আছে, তবে আজকে আমি শুধুমাত্র এইটুকুই বলবো, এই বিদায় হজ থেকে আমাদের মৌলিক শিক্ষা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে আঁকড়ায় ধরতে হবে। নবীজির সুন্নাতের এগেইনস্টে যত কথাই আসুক, কোনো কথা আমার কাছে প্রায়োরিটিতে পাবে না। সেটা কে করেছেন কে করেন না এরকম কোনো বিষয়ে বক্তব্য আমার কাছে নাই। নবীজির সুন্নাতে শিখেছে, এটাকে কায়মনোবাক্যে আমাদের মেনে নেওয়ার অভ্যাস করতে হবে। মুসলমানদের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতের পরে মুসলমান ভাই ভাই, সুতরাং কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারবে না। ওই তো উত্তম মুমিন, নবীজি বললেন যার হাত দ্বারা অপর মুমিন নিরাপদ, সেই তো উত্তম মুসলিম। নবীজি বললেন যার কাছে অপর ভাইয়ের ধন সম্পদ নিরাপদ। এই সেই আরাফাতের ময়দান, এই বিদায় হজের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেসওয়া থেকে নামার পরে এরপরে নবীজি আসমানের দিকে মুখ তুলে দুই হাত তুলে এই জাবালে রহমত থেকে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আমরা এখানে হাজির হয়েছি, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের সকলকে এই জায়গাটাতে অন্তত পক্ষে একটিবার আসার মতো তৌফিক দান করুন। এই আরাফাতের ময়দান এবং এই জাবালে রাহমা আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ এবছর হজেরও ডিক্লারেশন এসেছে। আপনারা যারা দেখছেন নিয়ত করে ফেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আপনাকে যতটুকুই দেন, আল্লাহ আমি নিয়ত করলাম আল্লাহ যেন আমাকে বারাকা দান করেন, জীবনে একটাবার যেন হজের সফরে উমরার সফরে আমাদেরকে আসার তৌফিক দান করেন। আজকে এই উমরার সফরে এসে আপনাদের কাছে হঠাৎ করে এই লাইভে যুক্ত হলাম। আপনারা যারা আলহামদুলিল্লাহ এখানে যুক্ত হয়েছিলেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে বৃহস্পতিবার আপনারা জানেন ইনশাল্লাহ আমাদের আমপাড়ায় অধিক পঠিত বিশেষ পঠিত সূরার তাফসীর কোর্স আছে। ইনশাল্লাহ মক্কা থেকেই সেটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম রাত্রি 10:30টায়। আপনারা ইনশাল্লাহ আবারও যুক্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন। এই আরাফাতের ময়দানে, এই জাবালে রহমাতে, রহমতের পাহাড়ে যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে বিদায় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের রোজাগুলোকে কবুল করেন, আমাদের উমরাগুলোকে কবুল করেন। জীবনে একটাবার অন্তত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।